ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 6-এর কোষে দিকে 7-এর 9 দাগের অঙ্কগুলি। মানে আগের দিন আমরা করেছিলাম 12 নাম্বার অবধি অঙ্কগুলি, আজকে আমরা করব তোমার 13 থেকে বাকি অঙ্কগুলি। তো 9 দাগের অঙ্কগুলি কি করতে বলছে, আমাদের গুণ করতে বলছে। তো প্রত্যেকটা আমরা গুণ করবো। এখন লিখে নিয়েছি, এটার সাথে এটা গুণ করতে হবে, তো আমি গুণ আকারে লিখে নিয়েছি। এবার দেখো 4 5 কত হয় 20, 20 শূন্য হাতে থাকবে কত 2, শূন্যর সাথে 5 গুণ করলে কত শূন্য আসবে, শূন্যর সাথে 2 যোগ করলে 2 হবে। 5 দুগুণা 10 শূন্য হাতে থাকবে কত হয় আমার 1, 5 7 35, হাতের একে কত 36 হয়। আর শূন্য দিয়ে 4কে গুণ করলে কত হবে শূন্য, শূন্য দিয়ে শূন্য গুণ করে শূন্য, মানে শূন্য দিয়ে আমরা যাই গুণ করবো তাহলে শূন্য আসবে। তাহলে উপরে কয়টি সংখ্যা আছে 4টি, তাহলে কয়টি শূন্য বসে যাবে পরপর 4টি, 1 2 হয়েছে, আর কত 1 2 4টি। একই রকম আবার শূন্য দিয়ে যদি উপরে 4টাকে গুণ করলে কত আসবে, 4টা শূন্য আসবে। তাহলে 1 2 3 4 গুণে দিয়ে দিব। তো এবার হচ্ছে কি শূন্যর সাথে শূন্য যোগ, আর শূন্যর সাথে 2 যোগ করা মানে কি 2 0 0 6 0 0 না, 6 সাথে 0 যোগ করলে কত হবে 6, আর 3-এর সাথে 0 যোগ করলে কত হবে 3 0 0। এখানে কত ঘর আগে আছে দশমিক, আমার 2 ঘর আগে কিন্তু আমার আছে কত দশমিক। তাহলে কিন্তু আমি এখানে কত, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, তাহলে কত 4 ঘর আগে আমার কিন্তু দশমিক আছে। তাহলে এখানে আমি 4 ঘর আগে দশমিক দেব, 1 2 3 4। তাহলে এইখানে আমি দশমিক দেবো। আর এখানে দেখো এই শূন্যর দশমিকের সামনে শূন্যের কোনো দাম নেই, আর দশমিকের শেষে শূন্যের কিন্তু কোনো দাম নেই। তার জন্য আমরা কি করব, এই সংখ্যাগুলো শুধু লিখবো। 3.602। 14 নম্বর অঙ্কটাকে আমরা দেখো গুণাকারে আছে, সেটাকে আমরা গুণাকারে লিখে নিয়েছি। এবার দেখো 6 6 কত হয় 36-এর 6, হাতে থাকবে কত 3, 5 6 30, হাত 3-এ হয় 33, 33-এর 3 হাতে থাকবে কত আরো 3, 6 6 আর হাতে 3-এ 9, 6 দুগুণা 12 2 হাতে থাকবে কত আমার 1, 6 7 42 হাতে রেখে 43। 1 দিয়ে যাই গুণ করবো তাই আসবে। তাহলে উপরে দেখে দেখে প্রত্যেকটা লিখে দিব। 6 কে 6, 5 কে 5, 1 কে 1, 2 কে 2, 7 কে 7। আবার 2 দিয়ে যদি গুণ করি, 6 দুগুণা কত হয় 12, 2 হাতে থাকবে কত আমার 1, 5 গুণা 10, আর হাতে রেখে 11, 11-এর 1 হাতে থাকবে কত আমার 1, আর 2 কে 2 হাতে রেখে 3, 2 দুগুণা 4, 7 দুগুণা 14। 1 দিয়ে আবার যাই গুণ করবো উপরগুলো তাই আসবে। তাহলে কি লিখবো 6 5 5, 1 কে 1, 2 কে 2, 7 কে 7। এবার এগুলো কি করবো যোগ করে দেবো। দেখো 6 6 6 3 হয় কত 9, আর এদিকে হচ্ছে কত 9, আর এদিকে 5-এ 9 10 11 12 13 14, আর হাতের 2-এ 15 16, 16-র 6 হাতে থাকবে কত আমার 1 1, আর এদিকে 2 3 4 4 6 10, হাতের একে 11 হাতের হইল 1, আর এদিকে হচ্ছে 3 2 5 5, আর এদিকে 5 10 3 13, হাতের একে 14 14 4 হাতে থাকবে 1, 4 একে 5 হাতের একে 5, আর এদিকে 4 একে হাতের একে 5 5 5 10, 7 17 17-র 7 হাতে থাকবে 1, 4 2 6, হাতের একে 7 7 আর একে 8। তাহলে এখানে দেখো দশমিক কত ঘর আগে আছে, এখানে কত ঘর 1 2 3 ঘর আগে আছে, আর এখানে কত 1 2 ঘর, 3 আর 2 যোগ করলে কত হয় 5 ঘর। তাহলে 5 ঘর আগে আমার কি হবে দশমিক, 1 2 3 4 5। তাহলে এখানে হবে আমার কত দশমিক। তাহলে এখানে লিখবো 877.416996। তাহলে এখানে দেখো তোমরা যেরকম নর্মাল সাধারণভাবে গুণ করবে সেরকমই গুণ করবে, শুধুমাত্র কি দশমিক কত ঘর আছে আর এখানে কত ঘর আছে সেটাকে গুণে যোগ করে দিবে। তবে কিন্তু তুমি দশমিক এখানে গুণে দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে গুণে দিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমার অঙ্কটাতে দেখো 3টা গুণ করতে হবে, কয়টা 3টা। তো প্রথমের এই দুটাকে আমরা গুণ করে নেব। 3 6 কত হয় 18-র 8, হাতে রইল 1, শূন্যর সাথে 3 গুণ করলে 0, তাহলে হাতে রেখে 1, আর এদিকে 0 দিয়ে গুণ করে আমরা যা আছে তাই। তাহলে উপরে 0-র সাথে 6 গুণ করে 0 0 0, তাহলে যোগ করলে আসবে কত 8 1 0। কত ঘর আগে আছে দশমিক 1 ঘর, আর এখানে 1 ঘর, তাহলে কত ঘর 2 ঘর আগে দশমিক। তারপরে এই যে 0.2 দিয়ে গুণ করবো, 0.2 দিয়ে গুণ করবো, আর দুগুলো 16 6 হাতে রইল কত 1, 2 কে 2 হাতে রেখে
3 0 0 আবার এদিকে 0 দিয়ে গুণ করলে কত হবে 0 0 0 কে 0 আবার 0 কে 0 যোগ করলে আসবে কত আমার 6 3 0 0। তাহলে এখানে দেখো কত ঘর, এখানে 1 2 ঘর আর একে 3 ঘর আগে দশমিক আসবে, তাহলে 1 2 3 ঘর আগে এখানে আসবে দশমিক, তাহলে এখানে লিখবো 0.036, মানে সবগুলো গুণ করে নিয়ে তারপরে দেখবে কত ঘর আগে দশমিক আছে। এখানে 1 ঘর, এখানে 1 ঘর, তারপরে একে একে যোগ করলে কত 2 ঘর আর এখানে 1 ঘর, তাহলে 2 আর 1 যোগ করলে কত 3 ঘর, তাহলে 3 ঘর আগে আমার কি হবে দশমিক। একই রকম এটাকেও আমরা গুণ করব, প্রথমে এই দুটোকে গুণ করবো, তারপর সেটাকে দিয়ে এটাকে গুণ করবো। তাহলে দেখো 6 2 12, 2 হাতে থাকে কত 1, 0 সাথে 6 গুণ করলে কত হয় 0 আর হাতে রেখে 1, 0 সাথে 1 যোগ করলে 1, আর দেখ 0 দিয়ে গুণ করলে কি উপরে দুটো 0 আসবে, আবার কি 0 দিয়ে গুণ করলে দুটো সংখ্যা আছে, দুটো 0 হবে, তাহলে এখানে আসবে কত 2 1 0 0। এখানে কত ঘর আছে 1 2 3 ঘর, 3 ঘর আগে 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 2 নিচে 2 ঘর আর উপরে 1 ঘর 3 ঘর, তাহলে এখানে 3 ঘর আগে দশমিক হবে এখানে। তাহলে এটাকে আবার কি করব, এটা দিয়ে গুণ করব, তাহলে লিখব এখানে 0.03, 3 দুগুণা 6, 3 কে 3, 0 কে 0, 0 কে 0, আবার 0 দিয়ে গুণ করলে 4টা সংখ্যা আছে, 4টা 0, 1 2 3 4, তাহলে আসছে কত আমার 6 3 0 0 0, 3টা 0 সামনে। তাহলে দেখো এখানে দশমিক আছে কত ঘর আগে 1 2 3 ঘর, আর এখানে কত 2 ঘর, তাহলে 3 আর 2 কত 5 ঘর আগে দশমিক আছে, তাহলে 1 2 3 4 5, তার মানে এখানে হবে দশমিক, তার আগে একটা কি হবে 0, তাহলে এখানে লিখবো 0.00036। দেখো এখানে আমি সামনে একটা দিয়েছি, দশমিকের আগে কিছু না থাকা মানে কি 0 দিয়ে নিতে হবে। আমাকে কি করতে হবে, প্রথমে এই দুটাকে দিয়ে গুণ করব, তারপরে পরে আবার এই 0.9 দিয়ে গুণ করবো। তো লিখে নিচ্ছে প্রথমে এটাকে, 4 4 কত হয় 16, 16 6 হাতে থাকবে কত 1, 4 কে 4 হাতে রেখে 5, 4 দুগুণে কত হয় 8। এবার 0 দিয়ে যাকেই গুণ করো 0 আসবে, তাহলে উপরে 3টা সংখ্যা আছে, তাহলে 0 দিয়ে গুণ করে 3টা কি আসবে 0, তাহলে এখানে গুণে গুণে 3টে 0 দিয়ে দেবো, 1 2 3। এবার আর কিছু নেই গুণ করে এখানে, তাহলে এবার যোগ করব 6 এ 6, 5 এ 5, 8 এ 8, 0 0, কয় ঘর আছে দশমিক, এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 2 আর 1 কত হয় 3 ঘর, তাহলে 1 2 3, 3 ঘর আগে এখানে হবে দশমিক। এটাকে আবার কাকে দিয়ে গুণ করবো 0.9। 6 নং কত হয় 54, 4 হাতে থাকবে কত 5, 5 নং 45, 5 এ 50, 50 এর 0 হাতে থাকবে কত 5, আর এদিকে 8 নং 72, 72 আর 5 হয় 75 76 77, 77 এর 7, আর হাতে থাকবে কত 7, 0 সাথে 9 গুণ করলে কত 0, তাহলে 0 সাথে 7 যোগ করলে 7, আর দেখি 0 গুণ করলে কত হবে, উপরে কয়টা সংখ্যা আছে 1 2 3 4, তাহলে 4টা 0 হবে 1 2 3 4, তাহলে এটাকে যোগ করলে আসবে কত আমার 4 0 7 7 0। তাহলে এখানে দেখো কত ঘর আগে দশমিক আছে 1 2 3 ঘর, আর এখানে কত ঘর 1 ঘর, তাহলে 3 আর 1 কত হয় 4 ঘর আগে, তাহলে এখানে 4 ঘর আগে দশমিক হবে 1 2 3 4, এখানে হবে দশমিক, তাহলে লিখবো 0.7704। কি করবো, এই দুইটাকে দিয়ে গুণ করবো, তারপরে এটাকে দিয়ে গুণ করবো, তাহলে 5 অক্ষে কত হয় 5, 5 দুগুণে 10, 0 হাতে থাকে কত 1, 5 অক্ষে 5 হাতে রেখে 6। তারপর দেখো আবার 0 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, তাই উপরে 3টা সংখ্যা আছে, 3টা 0 দেবে 1 2 3, তারপর যোগ করবো 5 এ 5, 0 কে 0, 6 এ 6, 0 কে 0। এখানে কত ঘর আগে দশমিক আছে দেখো 2 ঘর আগে, আর এখানে কত ঘর 1 ঘর, 2 আর 1 কত হয় 3 ঘর, তাহলে 3 ঘর আগে এখানে কি হবে আমার দশমিক। তারপরে এটা দিয়ে এবার কি গুণ করবো 5.2, 5 দুগুণে কত হয় 10 এর 0, হাতে থাকবে কত আমার 1, 0 সাথে 2 গুণ করলে কত 0, আর হাতের 0 সাথে 1 যোগ করলে কত হয় 1, 6 দুগুণে 12 2, হাতে থাকবে কত 1, 0 সাথে 2 যোগ গুণ করলে কত 0, তাহলে হাতের 0 সাথে 1 যোগ করলে 1। তারপরে দেখো 5 5 কত হয় 25, 25 এর 5, হাতে থাকবে কত আমার 2, আর 5 এর সাথে 0 গুণ করলে কত হবে 0, তাহলে 0 সাথে 2 যোগ করলে 2, 5 6 30 এর 0, হাতে থাকবে কত আমার 3, তাহলে 5 0 0, আর হাতের 3 তোমার 0 সাথে 3 যোগ করলে 3, তাহলে আসছে আমার কত 0 0, 5 একে 6, 2 2 4, 0 সাথে 1 যোগ করলে 1, 3 এ 3।
তাহলে এখানে দেখো কত ঘর আগে দশমিক আছে, এখানে 1 2 3 ঘর, আর এখানে কত ঘর, 1 ঘর। তাহলে টোটাল হচ্ছে কত আমার 4 ঘর, 3 একে 4 ঘর আগে দশমিক, 1 2 3 4। তাহলে এখানে হবে দশমিক। এখানে কিন্তু এখন লেখার সময় শূন্যটা দিব না, মানে শূন্য এদিকে শূন্যর কোনো দাম নেই। তাহলে লিখব 0.14। প্রথমে এটাকে গুণ করতে হবে, আমাকে শূন্য দিয়ে গুণ করতে হবে। 3.06কে শূন্য দিয়ে দেখো যাই গুণ করি শূন্য আসবে। তাহলে উপরে কয়টা সংখ্যা আছে, 3টা, তাহলে গুণে গুণে 3টা শূন্য দিতে হবে, 1 2 3। আবার দেখো শূন্য আছে, উপরের সংখ্যা কয়টা, 3টা, তাহলে শূন্য দিয়ে যাই গুণ করি শূন্য আসে, তাহলে আবার কয়টা শূন্য দিতে হবে, 3টা গুণে গুণে 1 2 3। আর 1 দিয়ে যাই গুণ করি তাই থাকে, তাহলে 6কে 6, 0কে 0, আর 3কে 3। যোগ করলে আসবে কত আমার 0 0 0 0 0 সাথে 6 যোগ করলে 6 0 0 3 3। এবার দেখো দশমিক কত ঘর আগে আছে আমার 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে কত হবে এখানে। তাহলে আমরা কিন্তু এই দশমিকের উপর শূন্য দুটো লিখবো না, শুধু কত লিখবো 306। শূন্য দিয়ে গুণ করলে আমাদের শূন্যই আসে। তাহলে উপরে কয়টা সংখ্যা আছে, 3টা, তাহলে 3টা শূন্য দেবে 1 2 3। আবার দেখো শূন্য আছে, শূন্য দিয়ে 3টা সংখ্যা হবে 1 2 3। আবার শূন্য আছে, 3টা সংখ্যা, 3টা শূন্য হবে 1 2 3। 1 দিয়ে যাই গুণ করি তাই থাকে, তাহলে লিখবো কত 2 9 7, মানে 2কে 2, 9কে 9, 7কে 7। তাহলে যোগ করলে আসবে 0 0 0 2 2 9 9 7 7। এবার দেখো দশমিক কত ঘর আছে, 1 2 ঘর আগে। তাহলে এখানে 2 ঘর আগে কত হবে এখানে। তাহলে এখানে শূন্য দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাহলে সামনে এইটুকু লিখবো আমরা 7 9 2 0। নাম্বার অঙ্কগুলি কি বলেছে, মানের অধক্রমে, মানে বড় থেকে ছোট বড় থেকে ছোট সাজাতে বলছে। তো 1 নম্বরের অঙ্কগুলি আমি অঙ্কগুলি পরপর খাতায় লিখে নিচ্ছি, চলো অঙ্কগুলি করি। প্রথমে দেখো এখানে অঙ্কের মধ্যে কি আছে, এটার সাথে এটা গুণ আছে, তাহলে আমাকে কিন্তু প্রথমে এই দুটোকে কি করে নিতে হবে, গুণ করে নিতে হবে। 0.5কে 0.3 দিয়ে গুণ, তাহলে কত হবে 3 5 15, 5 হাতে থাকবে 1। আর শূন্যর সাথে 3 গুণ করলে কত 0, তাহলে শূন্যর সাথে 1 যোগ করলে কত হয় 1। আর শূন্য দিয়ে যাই গুণ করলে কি আসে 0, তাহলে 0 5 0 0 0। তাহলে এখানে লিখবো 5 5 1 1 0। তাহলে দেখো কয় ঘর কত ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আছে, এখানে 1 ঘর, তাহলে 1 1 যোগ করলে কত হয় 2 ঘর, তাহলে এত হবে। তাহলে এইবার এখানে দেখো গুণ করে কি আসে আমার 0.15, 0.5, 0.3। এবার এগুলোকে সিরিয়াল তুমি পরপর লিখে যাবে। তো আমি দেখো আগেই এই পরের দুটো লিখে নিয়েছি, তো সামনেরটা এখন আমি লিখে নিচ্ছি 1.5। এবার 3টাতে কি করবে, সমান সমান দিয়ে যাওয়ার পর এখানে দেখো ওই যে দশমিকের পর যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখে নেবে। এই 15, এখানে কত 5, এখানে কত 3, এটা পুরোটাই লিখে নিচ্ছি। এখানে দেখো 2 ঘর আগে দশমিক আছে, তার মানে এটাকে দশমিক ওঠানোর জন্য কি করব, এইখানে শুনলে 2 ঘর আগে দশমিক মানে কি একক দশক শতক, মানে 100 হবে, কত 100, একক দশক মানে কত হবে 10, আর এখানে কত একক দশক মানে 10। তাহলে দেখো গুণ করে আমার কত আসছে 15 গুণং 100, আর এটা আসছে 5 গুণং 10, আর 3 গুণং 100। এবার দেখো এটাকে আমাকে বলেছে বড় থেকে ছোট সাজাতে, কিন্তু দেখো নিচের এ দুটোর একক 1 থাকলেও কিন্তু এটার একক 1 নেই। তাহলে এবার তুমি কি করবে, এই 100 আর 10 আর 10-এর কি করবে, লসাগু বের করবে। দেখো এগুলো কত দিয়ে যায়, 2 দিয়ে, 5 দুগুণা 10 0 0, আবার 5 দুগুণা 10 5 দুগুণা 10, 5 দিয়ে দিলে 5 10 50, 5 অক্কে 5, 5 অক্কে 5। তাহলে আর 10 দিয়ে দেওয়া না দেওয়া একই থাকে, তাহলে 2 গুণং 5 গুণং 100 10, তাহলে 5 দুগুণা 10, 10 10-এ কত হয় 100। তাহলে লসাগু কত হচ্ছে আমার 100। তাহলে 100 যেহেতু আমার এখানে দেওয়া আছে, তাহলে এটার সাথে আমি কি করব, 15-র সাথে আমি 1 গুণ করবো। কত গুণ, 1 গুণ। কেন 1 গুণ করলাম, 100কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে 1, তাই আমি কি উপরে নিচে 1 দিয়ে গুণ করলাম। এবার দেখো 5.10 আছে, এটাকে আমি কত দিয়ে গুণ করব, 100কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, এই 100 আছে, 100কে 10 দিয়ে ভাগ করো, 0 0 কাটা যায়, তাহলে কি থাকে শুধু 10 থাকে। তাহলে আমি উপর নিচে কত দিয়ে গুণ করব, 10 দিয়ে। একই রকম এটাকেও কই 100 দিয়ে যদি 100কে যদি 10 দিয়ে ভাগ করো, ভাগফল কত আসবে তোমার 10 আসবে। তাহলে উপর নিচে আমি এটাকেও কি করব, 10 দিয়ে গুণ করব। তাহলে এবার দেখো এখানে কি আসে, 15 বাই কত 100, আর এটা 5 10 কত হয় 50 বাই 100, 10 10 100, 3 10 30 বাই
100। এবার আমাকে বলেছে বড় থেকে ছোট সাজিয়ে পাই। নিচের এককগুলো দেখো, তিনটাতে কত আছে 100। তাহলে আমাকে বড় কোনটা সেটা আগে চিহ্নিত করতে হবে। 15, 50 না 30 বড়? সবচেয়ে বড় হচ্ছে কত আমার, এটা হবে কত আমার 1 নম্বরে। তারপরে 15 না 30 বড়? 30 বড়, তাহলে এটা হবে আমার কত 2 নম্বর, আর এটা হবে কত 3 নম্বর। তাহলে এখানে লিখবো সুতরাং বড় থেকে থেকে ছোট সাজিয়ে সাজিয়ে পাই। দেখো এইখানে কিন্তু এটা দিয়ে মান চিহ্নিত করলাম, কিন্তু আমরা এগুলো কিন্তু লিখবো না। এইখানে যে প্রথমে যে মানটা আছে সেই মানগুলোই লিখবো। তাহলে কত 0.5। এটা যেহেতু বড়, বড় থেকে আমি কি ছোট যাব, তাহলে আমরা কি চিহ্ন দিয়ে যাব, গ্রেটার দেন চিহ্ন দিয়ে যাব। তারপরে ছোট হচ্ছে কত আমার 0.3। তার থেকে ছোট হচ্ছে আমার কত, তোমার এই যে গুণ করে যেটা আসে সেটা লিখবো 0.5 ইন্টু 0.3। এগুলোকে তোমরা কমা দিয়েও লিখতে পারো, মানে এই যে এরকম করেও লিখতে পারো 0.5, 0.3, 0.5 ইন্টু 0.3, এরকম করেও লিখ। 2 নম্বর অঙ্কটাকে কি করবো আমরা, এই দুটাকে কি করবো, গুণ করে নেবো। 0.6, 0.7। 6 সাথে কত হয় 42, 42-এর 2, হাতে থাকবে কত 4। শূন্যর সাথে 7 গুণ করলে কত 0 হয়, তাহলে শূন্যর সাথে 4 যোগ করলে 4 হয়। আর 0 দিয়ে 6কে গুণ করলে 0 0, আর 6 0কে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে আসবে কত 2 4 0। তাহলে কত ঘর আগে দশমিক হবে, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, তাহলে কত ঘর, 1 1 2 ঘর আগে দশমিক হবে এখানে। তাহলে এটা গুণ করে আসছে কত আমার 0.42, 0.6, 0.7। তাহলে দেখো আগে থেকে আমি এই দুটো লিখে নিয়েছি, এখন এটাকে লিখবো 0.42। এবার একই রকম উপরটার মতো করব। তাহলে প্রথমে কি লিখবো 0.42। দেখো এখানে কত ঘর আগে দশমিক আছে, মানে একক, দশক, শতক। শতক মানে কত 100, তাহলে 100 দিয়ে নিব। এখানে কত 0.6, তাহলে একক, দশক, দশক মানে কত 10, আবার একক, 0 একক, দশক, দশক মানে কত 10। তাহলে এবার এটাকে আমরা এরকম লিখে নেব 42/100, 6/10, আবার 7/10। দেখো উপরে 10-10কে দিয়ে আমরা লসাগু উপরে নিয়ে কত পেয়েছিলাম 100। তাহলে এখানেও একই রকম, নিচে প্রত্যেকটা কেসে 10, 100, 10, 10, তাহলে এটা লসাগু কত আসবে 100। এবার 100কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, ভাগফল কত আসবে 1। তার জন্য উপর নিচে আমি এটাকে কি করছি 1 দিয়ে গুণ করছি। একই রকম এখানে 100কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, ভাগফল কত আসবে 10কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, 0 0 কাটা গেলে কত হবে 10, গুণ করছি উপর নিচে। এখানেও একই রকম হবে, 10 দিয়ে কি হবে গুণ। তাহলে গুণ করলে কত আসছে দেখো 42/100, এখানে 60/100, এখানে 17/100। তাহলে দেখো বড় থেকে আমাকে ছোট সাজিয়েতে বলেছে। তাহলে বড় হচ্ছে আমার কত 70, এটা বড়। তারপরে 60, 42, তাহলে এখানে লিখবো সুতরাং বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে আমার বড় হচ্ছে কোনটা, এটা। তাহলে এটার সামনে কি আছে আমার 0.7, তারপরে বা গ্রেটার দেন চিহ্ন দিয়ে লিখতে পারো। তারপরে আমার তার থেকে ছোট হচ্ছে কত আমার 60/10, তাহলে এখানে লিখবো 0.6। তার থেকে আমার ছোট হচ্ছে কত প্রথমটা 0.6 ইন্টু 0. এই দুটোকে প্রথমে কি করবো গুণ করে নেবো। তাহলে 0.9কে 0.2 দিয়ে গুণ করবো। 9 দুগুণে কত হয় 18, হাতে থাকবে কত 1। 0-র সাথে 2 গুণ করলে কত 0, আর 0-র সাথে 1 যোগ করলে 1, আর 0 দিয়ে 1 গুণ করে কি আসবে 0। তাহলে উপরে দুইটা সব আছে, তাহলে দুটো কি হবে 0, তাহলে আসবে 8 1 0। তাহলে 2 কত করে, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, তাহলে 1 1 যোগ করলে কত হয় 2 ঘর আগে 10, 1 2, এখানে হবে আমার 10। তাহলে এখানে লিখবো 0.18, 0.9, 0.2। তো একই রকম সিরিয়ালের নিচে দুটো আমরা লিখে নিয়েছি। এবার এটাকে লিখে নিব 0.18। তাহলে এখানে লিখে নিব 0.18। দেখো একক, দশক, শতক। শতক মানে কত 1 মানে 1 টাকা, দশক মানে 10 টাকা, শতক মানে 100 টাকা। তাহলে এখানে লিখবো কত 100। এখানেও দেখো 0.9, একক, দশক মানে 10 টাকা, মানে 1 ঘর আগে আছে মানে একটা 0, 2 ঘর আগে আছে এর জন্য দুটো 0। তাহলে এখানেও 0.2, 1 ঘর আগে আছে মানে কত 10। তাহলে এখানে দেখো যদি আমরা লিখি
18.100, 9.10, 2.10। তাহলে দেখো দেখো আগেরটা যেরকম আমরা কি করেছিলাম, নিচে কত ছিল 110, লসাগু করি, সেক্ষেত্রে কত আসছে আমার লসাগু 110 আছে, তাহলে এটা লসাগু কত হবে 100। এবার 100কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসবে আমার 1, মানে 100কে 2 দিয়ে তুমি 100 দিয়ে কাটো, তাহলে 0 কাটা যায়, 1 1 কাটা যায়, তাহলে কত থাকে 1। এর জন্য কি উপর নিচে আমি এটাকে 1 দিয়ে গুণ করবো, আর 1 দিয়ে 18কে 18, আর 100কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, 0 কাটা যায়, তাহলে কত হবে 10। তার জন্য উপর নিচে কি করবো 10 দিয়ে গুণ করবো, তাহলে আসছে 9.90/100। এখানেও দেখো 10 দিয়ে যদি আমি ভাগ করি, 10 দিয়ে 100কে ভাগ করি, ভাগ করলে কত আসবে 10। তার জন্য উপর নিচে কি করবো 10 দিয়ে গুণ করবো, তাহলে 20 দুগুণা 10 দুগুণা কত 20/10/100। তাহলে বড় আমার কত হচ্ছে 90, তাহলে 90-এর সংখ্যা কত আছে আমার, এটা বড় থেকে যেহেতু ছোট সাজিয়ে লিখতে বলছে, তাহলে লিখবো আমরা, সুতরাং বড় থেকে ছোট সাজিয়ে পাই। এটা প্রত্যেকটা কত আছে 100, তাহলে উপরের সংখ্যা দেখে নির্ণয় করবো আমার থেকে 90 বা 20 থেকে 90 বড়, তাহলে আমরা প্রথমে লিখবো কত 0.9। তারপরে দেখো 18 থেকে 20 আমার বড়, তাহলে আমার 20 এখানে কত আছে 0.2, আর সবচেয়ে ছোট হচ্ছে আমার কত, আর এই দুটো কাকে গুণ করি, এই দুটো গুণ করে আসছে, তাহলে 0.9 গুণ 0.2।